দেখেন, এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে আমরা মানে প্রাথমিকভাবে যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছি, হ্যাঁ ধরেন আমি একটা জিনিস এইখানে বলবো যে ইমিডিয়েটলি হয়তোবা আমরা অত বেশি ক্ষতিগ্রস্ত হব না। কেন হব না সেটা আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। যে ভারতের এই মুহূর্তে গার্মেন্টস বা টেক্সটাইল প্রোডাক্ট তৈরি করবার জন্য একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। হ্যাঁ, তারা অনেক বেশি চেষ্টা করতেছে, তারা স্কিল লেবার ডেভেলপ করার জন্য ইনসেন্টিভাইজ করতেছে, তারা এনার্জি ক্ষেত্রে সাবসিডি দিচ্ছে। এগুলোর ফলে তারা চেষ্টা করছে যে কিভাবে এই সেক্টরটা থেকে আরো বেশি রপ্তানি বাড়ানো যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কিন্তু ইমিডিয়েটলি তারা এই পরিমাণ লেবার, স্কিল লেবারকে আসলে মার্কেটে নিয়ে আসতে পারবে না। একটা শিফট আসবে। শিফটটা হচ্ছে এরকম যে আমরা হয়তোবা ইউএস মার্কেটে কিছুটা বিজনেস বাড়াইতে পারবো, তারা হয়তোবা ইউএস মার্কেট বা অন্যান্য মার্কেটে কিছুটা ভলিউম কমায়া তারা ইউরোপের বাজারে হয়তোবা রপ্তানিটাকে তখন বাড়ানোর একটা চেষ্টা করবে। সেই ক্ষেত্রে একটা মার্কেট শিফট আসতে পারে। কিন্তু দেখেন, অভ্যস্ততার জায়গা থেকে আমরা কিন্তু ইউরোপের বাজারে কাজ করে অভ্যস্ত। স্ট্যান্ডার্ড প্যারামিটার এবং অন্যান্য জিনিসগুলায় আমাদের যে শিল্প কারখানাগুলো বাংলাদেশে আছে, আমরা ইউরোপের বাজারে কাজ করে অভ্যস্ত। এখন আমেরিকান মার্কেটে কাজ করতে গেলে বা জাপানের মার্কেটে কাজ করতে গেলে আমাদের যেই ধরনের পরিবর্তন শিল্প কারখানাগুলো আনা দরকার, সেটা কিন্তু আমরাও আনতে পারি নাই। হ্যাঁ, ইম্প্যাক্টটা আমরা ইমিডিয়েটলি পাবো না, কিন্তু ইম্প্যাক্টটা আমরা আসলে 2027 সাল থেকে কিছু কিছু করে পেতে থাকবো। তো সেটার জন্য আমরা প্রস্তুত না। আমি মনে করি যে আমরা নানাবিধ কারণে প্রায় 14-15% রপ্তানি আমাদের কমে গেছে। আমরা যদি ইমিডিয়েটলি কোনো ধরনের অ্যাকশনে যেতে না পারি, তাহলে 2027 সালে গিয়ে এটা হয়তো বা আমাদের 14%-টা বেড়ে 20-25% হতে পারে এবং ক্রমান্বয়ে আমরা প্রতিবন্ধকতা ফেস করতে থাকবো। সো ইমিডিয়েটলি অল্টারনেট মার্কেট ডেভেলপ করা, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ডিপ্লোমেসির মাধ্যমে বা ভিয়েতনামের মতো কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ডেভেলপ করার মাধ্যমে যদি আমরা ব্যবসাটাকে ধরে রাখতে না পারি, তাহলে আমাদের যে প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প, তার মধ্যে আমরা একটা ভীষণ রকমের ধাক্কা খাবো। ইউরোপের বাজারে আমরা প্রায় মোর দেন 51% এক্সপোর্ট করি। এই ধাক্কাটা সামাল দেওয়ার মতো কিন্তু প্রস্তুতি আমাদের নাই। তো আমি মনে করি যে এই কারণে সরকারের খুব দ্রুত উচিত এলডিসি গ্র্যাজুয়েশনকে ডেফার করার জন্য তাদেরকে ইনভাইট করা, যে পুরো জিনিসটাকে রিইভ্যালুয়েট করুক, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বিজনেসের কিছু সুযোগকে তৈরি করে নেওয়া। আদারওয়াইজ আমাদের এখানে কর্মসংস্থানের যে মানে প্রচুর লোক তার কর্ম হারাবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, যেটা আমাদের দেশের সার্বিকভাবে অর্থনীতি এবং সামাজিক অবস্থার জন্য ভীষণ রকমের ভয়ের একটা কারণ বলে আমি মনে করি। দেখুন, অলরেডি ইউরোপে 50%-এর বেশি আমরা এক্সপোর্ট করি, সেটা জেনেছেন। তো তার মানে ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ইউএসএ, ইউকে, কানাডা, আমরা যদি এগুলো যোগ করি, তার সাথে জাপানকে যদি আনি, বিকজ এগুলো $1 বিলিয়ন মার্কেট, জাপানকে যোগ করলে 80% কাভার করে। এইটা আসলে আমাদের অতি নির্ভরতা প্রমাণ করে। আমরা হিস্টোরিক্যালি আমরা আসলে ইউরোপ এবং আমেরিকার প্রতি অনেক বেশি একটু দুর্বল মানসিকভাবে বলতে পারেন, এবং কাজের ক্ষেত্রে আমরা ওদের সাথে হ্যাবিচুয়েটেড বেশি হয়ে গেছি, যেটা আমাদেরকে ওইখানে ভালো করতে সাহায্য করেছে। একই সাথে সেটা এখন কিন্তু আমাদের জন্য ভয়েরও কারণ। আপনি যদি দেখেন যে যখনই আমেরিকার শুল্ক হলো, তখন থেকেই কিন্তু আমাদের ঘুম হারাম, একই পুরো বিশ্বেরই অর্থনীতির সিচুয়েশন ডিফিকাল্ট। আবার সেম এখন যখন ইন্ডিয়া যে ওদের সাথে এফটিএ করলো, এখন আমাদের ইউরোপে ঘুম হারাম। কিন্তু ইন্টারেস্টিংলি ইউরোপে কিন্তু আমাদের বিগত 3-4 মাস ধরেই কিন্তু আমাদের রপ্তানি কমছে। ইন্টারেস্টিংলি এটা কিন্তু আজকে থেকে না। তার মানে যখন আমেরিকা আপনার ডিউটি দিল, চায়না এবং ইন্ডিয়া, বেসিক্যালি চায়না ওইখানে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেল, এবং তারা প্রায় 9% মতো তাদের প্রাইস ডিক্লাইন করার পরও তারা কিন্তু এক্সপোর্ট এখানে বাড়িয়ে যাচ্ছে। তার মানে তাদের এটাতে বোঝাচ্ছে তাদের সক্ষমতা আছে যে এই প্রাইস কমানোটা অ্যাবজর্ব করার মতো, তাদের সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে। বাট দেখেন আমাদের কিন্তু নাই। তা এই জন্যে আমরা এই জায়গাটাতে এখন ঝুঁকির মুখে পড়ে গেলাম। এর টোটাল ওয়ার্ল্ডকে যদি আমরা দেখি, গার্মেন্টস
মার্কেটটাকে আমরা যদি দেখতে চাই, টোটাল বিশ্বে প্রায় 500 বিলিয়নের উপরে আপনার মার্কেট। এখন ইউরোপ আমেরিকা ছাড়াও তো আসলে আরও অনেক মার্কেট আছে, হ্যাঁ, এশিয়ান মার্কেট আছে, ভারত নিজেও একটা বড় মার্কেট আমাদের জন্য, দেন অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, মিডল ইস্ট আছে। তো এই ধরনের মার্কেটগুলোতে কিন্তু আমরা ভালো করতে পারছি না। আমাদের সরকারিভাবেও এই জায়গাগুলোতে প্রচণ্ড উদ্যোগের দরকার আছে। একই সাথে আমি মনে করি যে ম্যানুফ্যাকচারারদেরও মাইন্ডসেট এবং এই মার্কেটগুলোর সাথে হ্যাবিচুয়েটেড হওয়ার প্রয়োজন আছে। এই মার্কেটগুলো কিন্তু ধরেন ফাইন্যান্সিয়ালি কিন্তু ইনফ্যাক্ট ইউরোপ আমেরিকা থেকে আপনার এখানে কন্ডিশন বেটার। তো যদি এখানে কাজ করা যায় তাহলে কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারাররাও এখানে উপকৃত হবে। সুতরাং এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে মার্কেট রিসার্চ থেকে শুরু করে তাদেরকে নিজেদেরকে মার্কেটিংয়ে আরও বেশি আপনার উদ্যোগী হয়ে ডেভেলপমেন্ট উদ্যোগী হয়ে কিন্তু এই মার্কেটগুলোকে ধরতে হবে। ডেফিনেটলি সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও রিস্ক মিনিমাইজ করতে পারবো। তবে এই 80% এটা আসলে আমি খুশির সংবাদ খুব বেশিভাবে দেখি না। আমি মনে করি যে আমাদেরকে এটা ডাইভার্সিফাই করা উচিত এবং অন্তত এখনকার যে বিপদগুলো আসছে সেটা আমাদেরকে সরাসরি এটা দেখিয়ে দিচ্ছে।